الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فإن المرأة خلقت من ضلع وأن أعوج ما في الضلع أعلاه فإن ذهبتم تقيموه كسرته وإن تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء رواه البخاري ومسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटि शुक्रिया जी महान अल्लाह रब्बुल आलमीन
দয়া করে, মায়া করে, মোহাব্বত করে কিছুক্ষণ সময়ের জন্য হলেও তার ঘরের মেহমান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। বান্দার হকের কি গুরুত্ব এই সম্পর্কে আলোচনা হয়েছে 3-4 জুমা আগে। এরপরে হুকুকে আম বা হুকুকে খাসা, ব্যাপক কিছু হক, বিশেষ কিছু হকের মধ্যে বলেছিলাম যে পিতামাতার হক সবচেয়ে দামি এবং সবচেয়ে বড়। বিশেষ হকের মধ্যে শরীয়ত যে সকল হকের গুরুত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম হলো স্ত্রীর হক। এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তবে এই যে আলোচনাগুলো চলতেছে, আমি কিন্তু প্রথম শুরুতে বলে নিয়েছিলাম যে খেয়াল করতে হবে আমার উপকার কোনটায় বেশি, আমার দরকার কোনটার বেশি। মনে আছে? ওষুধ মজা কোনটায় বেশি এটা দেখে না, দেখে হলো উপকার কোনটায় বেশি এবং কোনটায় আমার দরকার বেশি। কোরআনে কারীম আমাদের জন্য শেফা, ঔষধ। যেই ঔষধ বাজারের কোনো মেডিসিনের দোকানে পাওয়া যাবে না, ফার্মেসিতে পাওয়া যাবে না, এই ঔষধ কোরআন ওয়ালাদের কাছে পাওয়া যাবে। এই জন্য এই ঔষধের ক্ষেত্রেও আমার খেয়াল করতে হবে গুরুত্ব যেন না কমে। এইসব আলোচনা করতেছি, মজা লাগে না, জমে না, এই হয় না, সেই হয় না, এই জন্য যেন গুরুত্ব কম না দেওয়া হয়। আর বিশেষ করে আমি বলছি যে বিষয়টা আলোচনা করতেছি হুকুকুল ইবাদ, এটার অনেক বেশি গুরুত্ব। অপরদিকে সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, এগুলার গুরুত্ব দেওয়া হয় না। মুআমালাতের গুরুত্ব অনেক বেশি। পবিত্র কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত হুকুমগুলো বলা হয়েছে, নামাজের হুকুম আসছে, যাকাতের হুকুম আসছে, রোজার হুকুম আসছে, প্রায় 80-এরও বেশি জায়গায় ডাইরেক্ট নামাজের কথা বলা হয়েছে। কিন্তু সেখানে শুধু উসুল বলা হয়েছে, নীতিগুলো বলা হয়েছে, অথবা মেন বিষয়গুলো বলা হয়েছে। কিভাবে পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, কখন পড়তে হবে, সুন্নাত, এই সব কোনো কিছু আলোচনা কোরআনে কারীমের মধ্যে নাই। এটা কার উপর ছাড়ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, সুন্নাহর উপরে ছাড়ছেন। 80 বার যেই কোরআনে 80 বারের বেশি জায়গায় সরাহাতান বলছে, স্পষ্টভাবে যেই জায়গায় নামাজের আলোচনা করা হইল, যে আল্লাহ করলেন, ওই আল্লাহ পারতেন না নামাজ কোন ওয়াক্তে কয় রাকাত পড়তে হবে এটা আলোচনা করতে? কি বলেন? আছে কোরআনের মধ্যে? কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, এটা উম্মতকে শিখিয়েছে। যে তুমি দ্বীন যদি নিতে চাও, কোরআন যদি গ্রহণ করতে চাও, তাহলে ব্যক্তি থেকে ব্যক্তি মাধ্যম বানায় তোমাকে নিতে হবে। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত বিষয়ের ইয়েগুলো কি করেন নাই, কোরআন পাকের মধ্যে সরাসরি আলোচনা করেন নাই। আল্লাহর নবী হাতে কলমে এরকম ভাবে প্র্যাকটিক্যাল ভাবে উম্মতকে শিখিয়েছেন। ও যুবক ভাইরা, ধোকায় না পড়ি আমরা। আজকাল তো স্লোগান চলতেছে, মোল্লা মৌলবীদের কাছে যাওয়ার দরকার নেই, স্লোগান চলে। বলে না আজকে খেতাবাদি আছে, আজকে এই আছে, ইউটিউব আছে, এই আছে, সেই আছে, এগুলা থেকে আমি দিনের উপর চলবো না। এটা ভুল স্লোগান, এটা তোমাকে গোমরাহ করার স্লোগান, এটা জাহান্নামে নেওয়ার স্লোগান, তোমাকে পথভ্রষ্ট করার স্লোগান। যদি এটাই হতো, সব কিছু আল্লাহ পাক কোরআনে বয়ান করে দিতেন।
আল্লাহর নবীর তরিকা সুন্নাহর উপরে কোনো কিছুকে ছাড়তেন না, রাখতেন না, এটা ভিন্ন বিষয়। তা আমি বলতেছিলাম যে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সেখানে এরকম তার যে জুজি বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করেন, কিন্তু হুকুকুল ইবাদের খুঁটিনাটি বিষয়গুলো কোরআনে পাকের মধ্যে বলছে। বিশেষ করে মহিলাদের সাথে ভালো ব্যবহারের কথা, এর ছোট ছোট দিকগুলো, ছোট ছোট পয়েন্টগুলো খুলে খুলে বয়ান করছে কোরআনে কারিমে। তাহলে এটা কেমন গুরুত্বপূর্ণ বুঝুন। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, এই যে আমি আয়াত পড়ছি আপনাদের সাথে, মহিলাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, খুলে খুলে বয়ান করছে। মানুষ শেষ সময় যখন বিদায়ের ঘন্টা বাজে বা বিদায়ের সম্পর্কে জানতে পারেন, ওই সময় সাধারণত যে সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওই বিষয়গুলোই তো বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে করছেন হয়তো এরপরে আর এই আরাফার ময়দানে এত মানুষ সামনে নিয়ে আমার বয়ান করা হবে না, কিছু বলা হবে না, বিদায় হজের ভাষণ, ওই ভাষণের মধ্যে যেই মেইন বিষয়গুলোকে আল্লাহ নবী নির্বাচন করেছেন উম্মতকে সজাগ করার জন্য, তার মধ্যে এটা ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, মহিলাদের সাথে ভালো আচরণ করো। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, মা'রুফ কাকে বলে? ভালো নির্বাচন করবেন কেমনে? ভালো যদি কোরআন ও হাদিস যেটা নির্বাচন করছে ওটাকে ভালো না হইলা আপনি জ্ঞান দ্বারা নির্বাচন করতে যান, তাহলে আকল খাড়া নির্বাচন করতে যান, ওইটা হলো কার রাস্তা? শয়তানের রাস্তা। কার রাস্তা? শয়তানের রাস্তা। আল্লাহর হুকুম না মানে আরে আল্লাহ আপনি কি কোন খালাকতাহু কি খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আকল খাড়া। আমি হেরে চিন্তা করতে বলেন কেমন কথা, আমারে বানাইলেন এরকম আগুন দিয়া, তারে বানাইলেন মাটি দিয়া, তারে চিন্তা করতে বলেন আকল খারাইছে। এই জন্য মা'রুফ কোনটা বুঝতে হবে। এই জন্য আজকাল তো উল্টা চলে। মা'রুফ কাকে বলে? শরীয়ত যেটাকে অনুমোদন দেয় সেটা মা'রুফ, শরীয়ত যেটাকে অনুমোদন দেয় না সেটা মুনকার, খারাপ। তো মহিলাদের সাথে বাস আপনি যাইতেছে, আপনার মাহরাম না, কোনো কিছুই না, মহিলা গেলেন, দেখা হয়েছে, সালাম কালাম করলেন, খুব হ্যাঁ কেমন আছেন আপনি, অনেকদিন যাবত আপনাকে দেখি না, সে বলতেছে অনেকদিন যাবত আপনাকে দেখি না, বাস কত সুন্দর। সমাজে কি বলে? ও বিশুদ্ধ, খুব সুন্দর। আরেকজন হুজুর যাইতেছে, মাথার নিচে দিক দিয়ে চলে গেল, এই হুজুরের সংকীর্ণ মানা না। বলেন ভালো কোনটা? ভালো কোনটা? কেন? আপনি যদিও সমাজ এটাকে ভালো বলতেছে, ভালো দেখাইতেছে, খুব ভালো কথা বললেন, খবর নিলেন, কেমন আছেন, কি খাইছেন, কত কিছু সবই বললেন, কিন্তু শরীয়তে অনুমতি আছে? আছে অনুমতি নাই। গায়ে মাহরামকে সালাম দিবেন না, অনুমতি নাই শরীয়তে। তার সাথে কথা বলবেন, এরকম ভাবে কথা বলবেন, অনুমতি আছে? নাই। এটা মা'রুফ না, এটা খারাপ, মন খারাপ। আর গায়ে মাহরামের সামনে আপনি যাবেন, নজরকে হেফাজত করে যাবেন, এটা মা'রুফ, এটা ভালো ব্যবহার, এটা ভালো আচরণ। এটা কোরআনের কথা। কার কথা এটা? কোরআনের কথা। আমি যে কথা বলতেছিলাম যে হুকুকুল ইবাদের গুরুত্ব অনেক বেশি, এই জন্য আমি আবারও আপনাদেরকে এই দিকে যেহেতু টানার জন্য এগুলো বলতেছি। সমাজের মধ্যে আজকে এই বিষয়টাকে গুরুত্বই দেওয়া হয় না। আজকে সমাজের একটা লোক যদি মদ পান করে, সমাজের সবাই তাকে খারাপ জানে, খারাপ মনে করে। কি বলে? খারাপ মনে করে না? বাবা মাও খারাপ মনে করে। এলাকার মাতবর দিয়া না পারলে পুলিশে ধরায় দেয়, দেখি দেয় না? হ্যাঁ, এটা কবিরা গুনাহ। এটা কি? আর গীবত করা এটা কবিরা গুনাহ। অন্যান্য গুনাহ যেগুলা হুকুকুল্লাহ আছে সেগুলোর চাইতে এক দৃষ্টিকোণ থেকে হুকুকুল ইবাদ বহু গুরুত্বপূর্ণ। আপনি হয়তো খারাপ ভাবলে মানুষ, সেও খারাপ মনে করবে, কোনো একদিন তওবা করবে, তওবা করে সেরকম ভালো হয়ে যাবে। কিন্তু গীবত করা এটা কিন্তু সমাজের মানুষ গুনাহ মনে করতেছে না। গুনাহ মনে না করলে সে তওবা করবে? ওই যে
রোগই ধরতে পারে না, চিকিৎসা কি করবে সে ডাক্তার? আগে তো রোগ ধরতে হবে, আগে গুনাহ মনে করতে হবে, এরপরে তওবার পালা আসবে, সে তওবাই করবে না, তওবা ছাড়া দুনিয়া থেকে চলে যাবে। সমাজের এই অবস্থা। অথচ এই দিক থেকে এটার গুরুত্ব বেশি। আবার যদি তওবা করলেও তার থেকে মাপ দিতে হবে। যেই বান্দার হক নষ্ট করছে সে হক দিতে হবে, না দিতে পারলে তার থেকে মাপ নিতে হবে, না হলে মাপ পাওয়ার রাস্তা নাই, জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার কথা জিজ্ঞাসা করা হয়েছে। কি বলছে? যে তাকুমুল লাইলা, সারা রাত ইবাদত বন্দেগী করে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, খুব সদকা করে, সব খুব নফল নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার ব্যাপারে আপনার কি ধারণা? তার আঞ্জাম কি হবে? তার পরিণতি কি হবে? ফাকাল লা খায়রা ফিহা ইন্না মিন আহলিন নার। আল্লাহর নবী বললেন, কি বললেন? বলে এতে কোনো না, এর আগে একটু কথা ছেড়ে দিছি। কি বলছেন? তোমরা কি জানো সে তার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করে? আল্লাহ জিজ্ঞাসা করছে। আমি সরাসরি হাদিসের তরজমা করতেছি। তো সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, তার প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো না, তার পাশের ফ্ল্যাটের মহিলাদের সাথে তার ব্যবহার ভালো না, তার পাশের বাসা, পাশের বাড়ির মেয়েদের সাথে তার আচরণ ভালো না। আল্লাহ নবী বলছেন যে লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার, তাতে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। সারা রাত্রির ইবাদত, সারা দিনের তাসবিহ তাহলিল, দান সদকা সব কিছু কোথায়? জাহান্নামে। কেন? হুকুকুল ইবাদের গুরুত্ব দেয়নি সে। পাশের ফ্ল্যাটের হক যারা থাকে তাদের হক আছে, পাশের বাসা, পাশের বাড়ি যারা তাদের প্রতিবেশীর হক আছে, পাশের জনের হক আছে, এই হকের সে গুরুত্ব দেয় নাই। এই জন্য আল্লাহ নবী কি বলছেন? হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। ওই হাদিসের মধ্যে আসছে যে আরেকজন মহিলার কথা বলা হয়েছে যে সে এত বেশি নফল ইবাদত বন্দেগী করে না, ফরজগুলো আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে, সুন্নতুল মুআক্কাদাগুলো আদায় করে, এত নফল তেমন কিছু করে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন যে পাশের লোকজনের সাথে তার আচরণ কেমন? বলে হ্যাঁ, পাশের প্রতিবেশীদের সাথে তার আচরণ খুব ভালো। আল্লাহর নবী বলছেন, কি বলছেন? হিয়া মিন আহলিল জান্নাহ। সাহাবায়ে কেরাম শুনে রাখো যে এই মহিলা জান্নাতি। হুকুকুল ইবাদের আলোচনা চলতেছে, এজন্য খুব গুরুত্ব দিয়ে শুনবো। আপনি যদি আমরা গবেষণা ফিকহ নিয়ে যদি দেখি, ফিকহ ইসলামের যে মাসলা মাসাইলগুলোকে কোরআন ও হাদিস থেকে বিন্যস্ত আকারে বয়ান করা হয়েছে, এটা হলো ফিকহ। এটা কি ফিকহ? এই যে দেখুন অ্যাক্সিডেন্ট আছে, মানুষকে কথা বলতে কয়টা কথা বলবো, কারে কোরআন আর হাদিস মানবো, ফিকহ কি? বুখারী আর মুসলিম আছে এটা দেখা। আরে ফিকহের যে কিতাবগুলো, এগুলো তো কোরআন হাদিস থেকে মাসলাগুলোকে বিন্যস্ত করা হয়েছে। ফিকহের কিতাব দেখেন, এই ফিকহ আমি বলতে চাইছি হুকুকুল ইবাদের গুরুত্ব। সেখানে যদি দেখেন যে ইবাদতের একটা বিষয় আছে, এই বিষয়গুলো যদি ভাগ করেন, 4 ভাগের 1 ভাগ ইবাদত আর 3 ভাগ হলো মুআমালাত মুআশারাত হুকুকুল ইবাদ সম্পর্কে। একটা কিতাব আছে হেদায়া, হানাফি মাযহাবের খুবই মুতাবার গ্রহণযোগ্য কিতাব, আমাদের পড়ানো হয়। ওটার 4th খণ্ড আমিও পড়াই। তো এই হেদায়া কিতাবের 4টা খণ্ড, এর মধ্যে প্রথম খণ্ড ইবাদত সম্পর্কে, পবিত্রতার বয়ান, নামাজের বয়ান, এরপরে রোজার বয়ান, এরপরে যাকাতের বয়ান, এরপরে হজের বয়ান। এরপরে 3 খণ্ড মুআমালা, লেনদেন, আচার আচরণ, হুকুকুল ইবাদ, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বুঝেন কি পরিমাণ গুরুত্ব এই যে এখন যে মাসলাগুলো আলোচনা চলতেছে, এগুলোর কি পরিমাণ গুরুত্ব শরীয়ত দিয়েছে। এই জন্য খুব ভালো করে আমরা শুনবো, খুব ভালো করে এই আলোচনাগুলো শুনবো। আমার প্রয়োজন বেশি, আমার উপকার বেশি এগুলোর মধ্যে। তো আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ কি সম্পর্কে? স্ত্রীর হক সম্পর্কে। এই সম্পর্কে আয়াত পড়ছি, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এই সংক্রান্ত একটা হাদিসও পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক riwayat-এর মধ্যে বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, বলে আমার থেকে তোমরা নসিহত গ্রহণ করো মহিলাদের সাথে কি ব্যবহার করার জন্য? ভালো ব্যবহার করার জন্য, উত্তম ব্যবহার করার জন্য। এই ব্যাপারে আমাদের কিছু বিষয় জেনে রাখতে হবে।
সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আলাদা কিছু গুণ আর বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করছে যেগুলো মহিলাদের মধ্যে নাই। মহিলাদেরকে আলাদা কিছু গুণ আর বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করছেন যেগুলা কার মধ্যে নেই, পুরুষের মধ্যে। মহিলাদের তবিয়ত এবং প্রকৃতি একরকম, পুরুষদের তবিয়ত এবং প্রকৃতি আরেকরকম। এই জন্য মহিলাদের তবিয়তের তাকাজায় অনেক কিছু এমন তারা করবে, আচরণ কথাবার্তা ব্যবহার করবে, যেহেতু আমার তবিয়তকে আল্লাহ পাক অন্যরকম করে বানাইছেন, এই জন্য আমার কাছে সেটা আমার বিপরীত মনে হবে। ভালো করে শুনবো ভাই, বিশেষ করে যারা বিবাহ শাদী করছে তারা তো শুনবোই, আর যুবক ভাইরা যারা আছে শুনবো না নাকি? কি করেন? যদি কোনো যুবকের এরকম নিয়ত থেকে বিয়ে শাদী করবো না, শুনুন কি খবর? হ্যাঁ, আরে এদেরকে আরো ভালো করে শোনা দরকার। কারণ কি? কারণ হলো যারা বিবাহ শাদী করছে এরা এখনই গিয়ে আমল করবে, এদের এখন সময়, এত বেশি একটা মনে রাখতে হবে না। আর যুবক যারা বিয়ে শাদী করে নাই 2-3 বছর পরে বিবাহ শাদী করবো, এদের লাগবে পরে, যেটা ভালো করে শুনতে হবে, নাহলে তো ভুলে যাবে ভালো করে না শুনলে। এই জন্য যুবক ভাইরা যারা আছে তারা আরো ভালো করে শোনো, তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তো এমন কিছু তবিয়তের মধ্যে ভিন্নতা দিয়েছে, এটা মনে রাখতে হবে। ও ওদের তবিয়তের তাকাজার কারণে এমন কিছু জিনিস তাদের থেকে প্রকাশ পায়। আমার তবিয়ত যেহেতু, পুরুষের তবিয়ত যেহেতু ভিন্ন, আমার কাছে ওটাকে উল্টা মনে হয়। এই জন্য আল্লাহর নবী, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। কি বুঝাইছেন? যে দেখো, মহিলাদের অনেক কিছু তোমার কাছে এটা মনে হবে যে এটা তার একটা খারাপ, এটা একটা খারাপ গুণ, তোমার কাছে ভালো লাগবে না, কিন্তু এটা তার খারাপ গুণ না। এরকম গুণ আমি বলবো, বিস্তারিত বলবো। অনেক গুণ এরকম আছে যেটা মহিলাদের জন্য প্রশংসনীয়, মহিলাদের জন্য নিন্দনীয়, পুরুষের জন্য নিন্দনীয়, মহিলাদের জন্য প্রশংসনীয়। এমন গুণ অনেক আছে যেটা এরকম ভাবে পুরুষের জন্য প্রশংসনীয়, মহিলাদের জন্য নিন্দনীয়। এরকম গুণ বহুত আছে। এই জন্য এই বিষয়গুলোকে আমার জানা থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে যে পাজরের হাড় আছে না, পাজরের হাড়, মহিলারা এই পাজরের হাড় সাদৃশ্য। পাজরের হাড় বাঁকা হয় এবং বাঁকা হওয়ার মধ্যে তার সৌন্দর্য এবং সুস্থতা এটি। এখন যদি কোনো কারণে কারো পাজরের হাড় সোজা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, এটাকে প্লাস্টার কি করে অপারেশন করে এটা বাঁকা করতে হবে, তাহলে সুস্থ, কি বাঁকা করে লাগাই দিতে হবে। আর যদি এটাকে সোজা করেন, সবগুলোকে সোজা করেন, সোজা হয়, চলবে? চলবে না। তো আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়েছেন যে এরকম, যে মহিলাদের তবিয়ত এমন কিছু, তাদের তাকাজা, তবিয়তের তাকাজা এরকম যেটা তোমার তবিয়তের তাকাজার কাছে বাঁকা মনে হবে, কিন্তু তাদের জন্য এটা নিন্দনীয় না, এটাই তাদের জন্য এটা ঠিক আছে। যে মহিলাদেরকে বলছেন আল্লাহর নবী, ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, পাজরের হাড় সাদৃশ্য তার থেকে সৃষ্টি করা হয়েছে। আমি যে ব্যাখ্যা বলতেছি, এই ব্যাখ্যা ওলামায়ে কেরাম করছেন। ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতা, যদি তুমি একেবারে বলো টনটনা সোজা রাখবো, সোজা করব, তাহলে কি হবে? ভেঙে যাবে। কাসারতা তো ভেঙে ফেলবে, এটাকে ভেঙে যাবে। ভেঙে গেলে কি কোনো উপকার নেওয়া যাবে? উপকৃত হওয়া যাবে? আর যদি ওটাকে ছেড়ে দাও, তাহলে এক হাদিসের মধ্যে আসছে যে যদি তার থেকে তুমি কি করতে চাও, উপকৃত হতে চাও, এই বক্রতা নিয়েই উপকৃত হতে হবে তোমার, এটা জেনে রাখতে হবে। এই জন্য একটা কথা, তার থেকে আমি এরকম আমার তবিয়তের খেলাফ হইছে বলে তাকে একবারে যা ইচ্ছা তাই বললাম, তাকে অপেজ বলে ফেললাম না। ওই যে বললাম যে তাদের তবিয়ত ভিন্ন, আমার তবিয়ত, পুরুষের তবিয়ত ভিন্ন। এই তবিয়তের পার্থক্যর কারণে অনেক কিছু, তাদের মেজাজের অনেক কিছু আমার কাছে কি মনে হয়, আমার খেলাফ মনে হইতেছে, আমার বিরোধী মনে হইতেছে।
মনে রাখতে হবে, আমি যদি উপকৃত হইতে চাই তাহলে এগুলা নিয়ে আমাকে উপকৃত হইতে হবে। আল্লাহর নবী এই কথাটাই বলছেন এর মধ্যে। মহিলাদের বলছিলেন যে অনেক কিছু তাদের জন্য, আমাদের জন্য এটা খারাপ গুণ, কিন্তু তাদের জন্য ভালো গুণ। যেমন গাফলত, গাফেল থাকা, দুনিয়া থেকে বেখবর থাকা, এটা একটা পুরুষের জন্য খারাপ গুণ। কেন? একজন পুরুষের দুনিয়ার জিম্মাদারি। একজন পুরুষ তার বাবা মা যদি অসহায় হয়, কর্মক্ষম না হয়, তাকে কামাই করে খাওয়াইতে হবে। তার বড় বোন থাকলে তার যদি কোনো উপায় না থাকে, তাকে কামাই করে খাওয়াইতে হবে। বিবাহ করলে তার স্ত্রীকে কামাই করে খাওয়াইতে হবে। এই জন্য কামাই করার কোনো পন্থা তাকে জানতে হবে, শিখতে হবে। দুনিয়া সম্পর্কে জানতে হবে, ব্যবসা শিখতে হবে, গাড়ি চালানো শিখতে হবে, এটা শিখতে হবে, এটা শিখতে হবে। সে যেটা দিয়ে কামাই করবে এটা তার শিখতে হবে। এটা যদি কোনো পুরুষ না শেখে, না জানে, বেখবর থাকে, গাফলতি থাকে, তাহলে পুরুষের জন্য এটা কি? খারাপ। পুরুষের জন্য এটা খারাপ, এটা তার জন্য এটা মন্দ, ভালো না। পক্ষান্তরে একজন নারী যদি দুনিয়া সম্পর্কে বেখবর থাকে, প্রয়োজন পরিমাণ জানছে, এরপরে দুনিয়া সম্পর্কে বেখবর, কামাই রোজগার করতে হয় কেমনে জানে না, ইঞ্জিনিয়ারিং জানে না, এটা জানে না, এটা জানে না, ওইটা জানে না, ব্যবসা জানে না, এটা তার জন্য ভালো গুণ, এটা তার জন্য কি না? খারাপ গুণ। এই জন্য কথায় কথায় বলি, আমি তো কামাই করতেছি, কামাই করা লাগে না, তো কামাই করা লাগলে বুঝতা, কামাই করে দেখো গিয়া। এই কথা বলার অধিকার আপনার নাই, কারণ আল্লাহ তাকে কামাই করার জিম্মাদারি দেয় নাই। আল্লাহ তাকে কামাই করার জিম্মাদারি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো নারী জাতিকে, ইসলাম নারী জাতিকে সম্মানিত করেছে, সম্মানে ভূষিত করেছে। একবারে তার সম্মানের চরম শিখরে উঠেছে। জাহেলিয়াতের যুগে নারীদেরকে কেমন মনে করা হতো? বলে নারীদেরকে তো তারা মানুষই মনে করতে চাইতো না, মানুষই বলতো না। তারা মনে করতো আমার সংসারে, আমার বাড়িতে একটা গরু আর ছাগল যেভাবে পালতেছি, ওরকম আমার প্রয়োজনে এরকম একটা প্রাণী, এরকম একটা পশু আমি পালতেছি, এরকম মনে করতো তারা। কিন্তু ইসলাম আসার পরে নারীদের এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা ভূষিত করেছে। অতএব ওটা তো তার জিম্মাদারি না। সে কামাই করা শিখে নাই, সে ব্যবসা শিখে নাই, সে কামাই করতে পারে না, এটা তার কোনো খারাপ গুণ না, এটা তো তার জিম্মাদারি না। আপনার জিম্মাদারি আপনার মধ্যে না থাকলে, আপনার বউ যদি আপনাকে বলে কামাই করতে পারে না, এই করতে পারে না, ঠিক আছে, কারণ আপনার এটা দোষ। আপনি কেন শিখলেন না? আল্লাহ পাক আপনাকে জিম্মাদারি দিয়েছেন, আপনি যদি এটা বলেন তাহলে এটা আপনার দোষ। কেন বলবেন তাকে? তার তো এই জিম্মাদারি নাই, আল্লাহ পাক তাকে এই জিম্মাদারি দেয় নাই। কারণ আপনার দায়িত্ব তাকে খাওয়ানো, তাকে দুই বেলা তাকে খাবার দেওয়া, এটা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব তাকে খাবার দেওয়া। আপনার খাবার তো দূরের কথা, তার খাবার আপনি জোগায় দিবেন, এটা দায়িত্ব। এই যে বলতেছিলাম যে যদি কোনো মহিলা গাফলত বলতে প্রয়োজন পরিমাণ শিখছে, বাকি দুনিয়ার থেকে বেখবর, এটা তার গুণ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে প্রশংসা করছে মহিলাদের, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, বলে যারা সতী নারী এবং যারা দুনিয়ার এত খবর রাখে না, পুরো দুনিয়ার খবর রাখতে যায় না যে সকল মহিলারা, এই সকল মহিলাদেরকে যারা অপবাদ দেবে তাদের প্রতি আল্লাহর লানত, এরপরে কি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা এদেরকে কটাক্ষ করবে, কিছু বলবে, দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি কি লানত, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে গাফেল হওয়া মহিলাদের জন্য এটা একটা সিফত, এটা একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটাকে গুণ বলতেছেন, আর আপনি কথায় কথায় এটাকে দোষ বলবেন, এই অধিকার কে দিয়েছে আপনাকে? এই জন্য খুব সাবধান, খুব সাবধান, এটা কোনো সময় আপনি বলতে পারবেন না। আমি বলতেছিলাম যে ভাই মনে রাখতে হবে, অনেক সময় এমন কিছু বিষয় আসবে যে বিষয়টা আমার কাছে আমার তবিয়তের খেলাফ লাগতেছে, আমার কাছে ভালো লাগছে না, মানে কি আমার যে তবিয়ত, আমার যে প্রকৃতি, এটা তাকাদার খেলাফ মনে হইতেছে। সাথে সাথে মনে করতে হবে আল্লাহর নবীরা বলে দিয়েছেন যে তাদের মেজাজ ভিন্ন, তাদের তবিয়ত ভিন্ন, তাদের থেকে অনেক কিছু এমন হবে যেটা আমার তবিয়তের সাথে মিলবে না, এটা ওরকম বিষয়। আর একটা কিছু দেখলেই তাকে একেবারে অকেজো বলে দেওয়া, একদম অকেজো, কোনো কাজে আসে না, এটা কি না? ঠিক না। এই জন্য
আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন। আল্লাহর নবী বলেন যে লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, যে কোন মুমিন বা পুরুষ কোন মুমিনা নারীকে তার প্রতি একেবারেই বিদ্বেষ রাগী হয়ে যাবে না, অর্থাৎ তাকে একেবারেই খারাপ বা একেবারে অকাজে মনে করবে না একটা কিছু পাই। কারণ আল্লাহর নবী বলছেন কি, তার থেকে যদি কোনো একটা কিছু তোমার খারাপ লাগে অন্যটা তার কি লাগবে, ভালো লাগবে। এইজন্য দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যার মধ্যে কোনো ভালো নাই, দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যার মধ্যে কোনো খারাপই নেই। ভালো করে বুঝেন, কোনো খারাপই নাই এমন জিনিস কোথায়? জান্নাতে। কোনো ভালাই নাই এমন জিনিস জাহান্নামে। এইজন্য দুনিয়া যা কিছু দেখেন এর মধ্যে কোনো না কোনো সাইডে কি আছে, ভালোর দিক আছে। ছাত্র জামানায় থানবীর রহমাতুল্লাহ বয়ানুল কুরআনের মধ্যে শুনতে আছে, পড়ছিলাম যে তাফসীরের একটা আয়াতের মধ্যে লেখছে দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে মানুষের উপকারের জন্য আল্লাহ তৈরি করেছেন। ওনার এক শাগির এসে প্রশ্ন করছেন যে আমার একটা প্রশ্ন, কি প্রশ্ন? বলে আমি বাথরুমে গেছি, বাথরুমে যাওয়ার পরে নিচের দিকে নজর করছি, নজর করার পরে দেখছি বাথরুমে যে পোকাগুলো এগুলো কি হইতেছে, এই যে চলতেছে না, এই করতেছে, এগুলো দেখে আমার এই আয়াত মনে হয়েছে। এই আয়াতের সাথে তো আমার কাছে আরজ মনে হইতেছে যে আল্লাহ বলছে দুনিয়ার সব কিছু মানুষের উপকারের জন্য বানাইছে, কোনো না কোনো দিকে তার মধ্যে কি আছে, উপকার আছে। এইটার কি উপকার? তখন থানবীর রহমাতুল্লাহ বলছিলেন যে এটা শুকানোর পরে গুঁড়া করে কোন রোগের জন্য ঔষধ বানানো। সুবহানাল্লাহ। এইজন্য দুনিয়ার এমন কিছু নাই যার মধ্যে কোনো ভালাই নাই। আর আপনি একটা দোষ একদিন একটু একটা কথা উল্টা লাগছে আর বলে দিলেন কি, কি বলে দিলেন? যা রে কোনো কাজেরই না, একেবারে অকাজের, একেবারে কি অকাজের, কোনো জিনিসই কি নাই, অকেজে নাই। ওই যে ঘড়িটা দেখতেছেন, ওই যে কাঁটাওয়ালা ঘড়িটা, এই ঘড়িটা যদি একেবারে নষ্ট হয়ে যায়, কোনো কিছুই না থাকে, এক তজলিস মনীষীরা যারা লিখছেন যে ইংরেজির একটা খুব গুরুত্বপূর্ণ কথা, একজন ইংরেজি লোক সে বলছিল, বলে এই যে ঘড়িটা দেখতেছেন, এই ঘড়িটা একবার অকেজে হয়ে গেছে, এমনি করে রয়েছে, কোনো টাইম কিচ্ছু দেয় না, তারপরেও সে দিনে 2 বার ঠিক টাইম দেবে। বুঝলেন? ঠিক ব্যাটারি নাই, ইঞ্জিন নাই, কোনো কিচ্ছু নাই, খালি দেখা যায় কোনো কিচ্ছু না, মধ্যে কোনো গুণ নাই, কিন্তু দিনে 2 বার ঠিক টাইম দেবে। এখন কয়টা বাজে? 1টা বাজে। এই ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, যখন 1টার সময় নষ্ট হয়ে গেল, তো দিনে যখন একবার 1টা বাজবে তখন এই ঘড়ি টাইম ঠিক, রাতে যখন 1টা বাজবে তখন এই ঘড়ি টাইম ঠিক। এই জন্য ভাইরা আমার, মহিলারা থাকে আমাদের ঘরে, মহিলাদের থেকে যদি আমি একটা খারাপ পাই, আল্লাহর নবী বলছেন যে তুমি তার থেকে তো আরো অনেক ভালো পাইতেছো, সাথে সাথে তোমার নজর ভালো দিকে দাও। তাহলে তোমার স্বভাবের প্রকৃতির খেলাফ যে একটা কিছু তার থেকে তুমি পাইছো, এটার ব্যাপারে তুমি হালকা হয়ে যাবে। এই জন্য শরীয়ত খুব ইহতিমাম করছে, খুব গুরুত্ব দিয়েছে কিসের ব্যাপারটা, এই যে সংসারের পরিবারের ব্যাপারটা। কারণ একটা পরিবারের উপরে নির্ভর করে একটা জাতির সভ্যতা, সংস্কৃতি। একটা পরিবার, একটা সংসার যদি সুন্দর চলে, তাদের মধ্যে যদি ঝগড়া বিবাদ না হয়, কথা কাটাকাটি না হয়, ভালোভাবে চলে, তাহলে ওই ঘরের যে সন্তানগুলো হবে, ওই সন্তানগুলো সভ্য হবে, সুন্দর হবে, আদর্শবান হবে। প্রত্যেকটা ঘরের সন্তান যখন আদর্শবান হবে, তখন একটা আদর্শ সভ্য সমাজ হবে। আর এই সভ্য সমাজগুলো যখন সভ্য সমাজ হবে, তখন পুরা জাতি সভ্য হবে। তো একটা সভ্য জাতি, একটা জাতির সভ্যতা নির্ভর করে একটা ফ্যামিলির উপর, একটা পরিবারের উপর। এই জন্য ওই যে সামনে পিছনে যান যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই পারিবারিক বিষয়গুলোকে খুঁজে 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 একেবারে জুজি জুজি বিষয়, ছোটখাটো বিষয়গুলোকেও কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছে। এত গুরুত্ব, এত গুরুত্ব। এই জন্য এগুলোকে খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। আলোচনা করবো ইনশাআল্লাহ। নিয়ত করছি হুকুকুল বিবাদ আলোচনার পরে বর্তমান মুসলিম পারিবারিক সমস্যা ও সমাধান, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে আমি যদি স্ত্রী নিয়ে বসবাস করতে চাই, তাহলে আমার মনোভাবটা এরকম করতে হবে যে আমার স্বভাব আর তার স্বভাব আল্লাহ পাক একরকম করেন নাই। তার স্বভাবে একরকম একটা প্রকৃতি, ওই স্বভাবের দেখা যায় যে জিনিসটা প্রকাশ পায়, ওটা আমার স্বভাবের কাছে একটু মুখালেফ মনে হয়।
এটা মনে রাখতে হবে। আল্লাহ নবী এটাই বুঝাইছেন যে এইভাবেই তোমাকে কি করতে হবে, সংসার করতে হবে। দ্বিতীয় আরেকটা কথা হলো যে যখন কোনো তার থেকে আমি খারাপ একটা আচরণ বা কিছু পাইব, সাথে সাথে কি মনে করতে হবে আমাকে, বলে এর মধ্যে তো ভালো গুণ অনেক আছে, ভালো গুণ অনেক আছে। এক বুজুর্গ ছিলেন, তার স্ত্রী একেবারে কথায় কথায় ঝগড়া, বাসায় আসলেই বাস ঝগড়া, খালি ঝগড়া, কথায় কথায় ঝগড়া করে, কথাবার্তা ভালো না, সব একেবারে মুখে লেগে লেগে থাকে। তো একদিন এক লোকে বলতেছে যে আপনি বাসায় আসলে এই অবস্থা, তো সে চিকিৎসা খতম করে দিলেই তো হয়ে যায়। বুঝেন নাই? বুঝেন নাই? আরে ওই দিন এক মহিলা লেখা পাঠাইছে মজ্জে সরকার কাছে, কার কাছে দেখি আমার কাছে নিয়ে গেছে, এই বিষয়ে আলোচনা করেন। পুরুষেরা কি করে, কথায় কথায় কি করে, কেচ্ছা কিন্তু খতম করে দিন, কি করে দিব, কেচ্ছা কিন্তু খতম করে দিন। আহা, আলোচনা আমি করবো, আপনি কি একটু চিন্তা করছেন আপনার কত উপকার করতেছে সে কত উপকার করতেছে, একটু চিন্তা করছেন? আল্লাহ পাক তো আপনাকে জিম্মাদারি দিয়েছে 2 বেলা পাকায়া, খাবার পাকায়া আপনি তাকে খাওয়াবেন। এটা আপনার উপর ফরজ, ওয়াজিব। যেমন নামাজ ওয়াজিব, এরকম এটা ওয়াজিব যে 2 বেলা পাকানো খাবার আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন। সেই স্ত্রী আপনার পাক পাকাইতেছে, সেই স্ত্রী আপনার সন্তানের পাক পাকাইতেছে, সেই স্ত্রী আপনার ঘরের কাজ করতেছে, সেই স্ত্রী আপনার কাপড় ধুইতেছে, আপনার ছেলে সন্তানের কাপড় ধুইতেছে, কত কাজ আপনার করে দিতেছে। অথচ তার কাপড় চোপড় দেওয়া, তার কাপড় চোপড় ধোয়ায় আনা, তাকে আপনার শুকানোর জায়গা দেওয়া, এটা আপনার ফরজ, যেমন আপনার নামাজ ফরজ। একটু খেয়াল করছেন? একটু খেয়াল করছেন? আপনি কথায় কথায় বলে দেন, কথায় কথায় বলবেন, কি বলবেন, যে কেসটা কিন্তু খতম করে দেব আমার হাতে। বাবারা, চিন্তা করার বিষয়, চিন্তা করার বিষয়। এটা কিন্তু আপনার খানা পাকানো, আপনার আব্বা আম্মার খেদমত করা, আপনার এরকম ছেলে মেয়ের খাবার পাকানো, এসব কোনো কিছুই কোনো পুরুষের মহিলার উপরে ওয়াজিব না। করে আপনার রহম করতেছে, আপনার প্রতি দয়া করতেছে, আপনার প্রতি অনুগ্রহ করতেছে। তাহলে যেই মহিলাটা আপনার প্রতি এত অনুগ্রহশীল, এত অনুগ্রহ করতেছে, এই মহিলাটা আপনি একটু ইয়ে পাইছেন আর বলে দিলেন সবকিছুই। এই যে বললাম, যদি একটা জিনিস খারাপ দেখেন, তো ওই বুজুর্গ কিছু প্রশ্ন করছে যে আপনি কি এসব খতম করে দিতে পারেন? দেখো, সে ঝগড়া করে, এই করে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা গুণ এমন আছে যেই গুণের কারণে আমি তাকে জীবনেও ছাড়ব না। বলে কি গুণ? বলে তার মধ্যে ওয়াফাদারি আছে। কি? যে আমি নিশ্চিত যে আমি তার থেকে যেখানেই যাই না কেন, আমি যাই হই না কেন, সে আমার এই স্ত্রী এরকম ভাবে পরপুরুষের দিকে সামান্যতম তাকাবে না। পরপুরুষের দিকে তার সামান্য মনের কি থাকবে না, আকর্ষণ পাওয়ার কিছু থাকবে না। দেখেন, এই যে শুধু এতটুকু, আসলেই ঝগড়া, সবকিছু, কোনো খেদমত করে না, কোনো কিছুই না, কিন্তু শুধু এই গুণটার কারণে কি বলছে ওই বুজুর্গ, যে আমি তাকে কখনোই ছাড়বো না। বুকে হাত দেন, আল্লাহর ঘর মসজিদে বসে আপনি কি বলতে পারবেন যে আমার স্ত্রীর একটা গুণ নাই? আপনি কি বলতে পারবেন যে আমার স্ত্রীর কোনো গুণ নাই, তারাতে আমার কোনো উপকার হয় না? তাহলে হঠাৎ একটা জিনিস যেটা আপনার তবিয়তের প্রকৃতির খেলাফ, তার প্রকৃতির থেকে পেয়ে গেছে, আল্লাহ এরকম 2 ধরনের প্রকৃতি বানাইছে, এই জন্য 100 পাইবেন না। আমি ওই দিন এক যুবক ভাই আসছে, বললাম যে জগৎ এটা এরকম, বয়ান করব, আপনি পৃথিবীতে এরকম পাইবেন না, হাজার হাজার লোকের পরিবারের মধ্যে জরিপ লাগায় পাইবেন না যে স্বামী স্ত্রী কোনো না কোনো কথা সামান্যতম মনোমালিন্য হয় নাই। হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় নাই, সামান্য কিছু হয়েছে, তো হয়েছে, হবে এটা, এবং এটা নিয়ে কি করতে হবে, চলতে হবে। আমার জন্য করণীয় হলো আমি ভুলে যাব, শিশুর মতো, শিশুর গুণ এখতিয়ার করব। শিশুর গুণ কি? শৈশবে যখন ছিল, আরে বাবা, মারামারি, ফাটাফাটি, বুঝেন নাই? এমন মারামারি, হেয়ারে মেরে ফেলায়, কিন্তু 5 মিনিট পরে এসে দেখেন দুজনে গলা গলে ধরে গান পেতেছে। কি করে? হয় না? আপনি ওই শিশুর চাইতে তো আপনার কি হয়ে গেল, আপনি আল্লাহর কাছে কি হয়ে গেলেন, অবুঝের মতো হয়ে গেলেন, কারণ সে সব ভুলে গেছে। এরকম ভাবে পরিবারের কিছু হবে, কিন্তু আমাকে সাথে সাথে কি করতে হবে, ভুলে যেতে হবে। তার গুণের কথা আমার স্মরণ করতে হবে।
স্মরণ হলে তাহলে ইনশাআল্লাহ আমাদের সংসার পরিচালনা করা কি হবে? সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ভাই